হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে খুব অগোছালো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভেতর। আর আজকে আমার সম্পর্কে অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কোনো বিশেষ পার্সন নই যে আমার ইনফরমেশন আপনাদের জানতেই হবে। কয়েকটা আপু কয়েকটা বিষয়ে প্রশ্ন করেছে, চেষ্টা করব তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো সবার আগে ওইসব আপুদেরকে আমি প্রশংসা করব যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার পাশে আছেন, যারা আমাকে বলছেন যে আমি যেন কারো বিষয়ে কোনো কথা না বলি বা যে কমেন্টগুলো যেন ইগনোর করে যাই, আমি যেন আমার মতো করে এগিয়ে যাই। তো ওই সব আপুরা নিঃসন্দেহে ভালো মানুষ, যারা অন্য একজনকে ভালো উপদেশ দিচ্ছে খারাপ কাজে সহায়তা না জুগিয়ে। তো সকল আপুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং একটা কথা বলি আবারও, যে হীরা আপুকে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলছি না। একটা চক্র আছে যারা প্রত্যেককে বাজে কমেন্ট করে বেড়ায়, মানসিকভাবে দুর্বল করে দেয়, যে হীরাকে কপি করছেন, হীরাকে এটা ওইটা এগুলা বলে। তো আমি শুধু চেয়েছিলাম এই চক্রদেরকে একজনও যদি এসে আমাকে বাজে কমেন্ট করে তাদের উত্তর দিয়ে একেবারে তাদের দাঁতের গোড়া ভেঙে দিতে, কিন্তু অনেকেই পছন্দ করছে না, যার জন্য আমি আর এই বিষয়ে আর চেষ্টা করব কথা না বলতে। একটা আপু আমার কাছে প্রশ্ন করেছেন যে আপু আপনার হাজব্যান্ডরা কয় ভাই বোন? তো আপুর উদ্দেশ্যে বলবো, আপু আমার হাজব্যান্ডরা হচ্ছে 2 ভাই। আমাদের খুব ছোট্ট একটা পরিবার। আমার শ্বশুর ব্যাংকে চাকরি করতো, তো সেই সূত্রে উনি বাহিরে থাকতেন। আমার শাশুড়িও চাকরি করতেন। আর আমার হাজব্যান্ড হচ্ছে তো এখানে চাকরি করে। আমার ছোট দেবর, ওরও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এই খুব ছোট্ট একটা ফ্যামিলি আমাদের, তবে আমরা সবাই একদম এস্টাবলিশ। এই জন্য কাজের সূত্রে এক একজনের এক এক জায়গাতে থাকতে হয়। আর ওরা 2 ভাই হলো, আমার শাশুড়ি অনেক বেশি সমাজ মেনটেন করে চলে। আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির লোকজন অনেক বেশি সমাজ মেনটেন করে চলে। আসলে অনলাইনে আমার 1-2টা ভিডিও দেখে আপনারা অনেকে অনেক কিছু মনে করে ফেলেন, বাট বিষয়টা মোটেও এরকম না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার শাশুড়ির আরও তার দেবর ননদের ছেলে মেয়েদেরকে পালতে হয়েছে। তো ছোট পরিবারও যেন ছোট পরিবার নয়, বেশ বড়সড় একটা পরিবারই আমাদের। আর এদিক দিয়ে আর একটা আপু প্রশ্ন করেছে যে আমি কোন ফোন দিয়ে কি মডেল, তারপরে হচ্ছে এডিট করি কোন অ্যাপ দিয়ে। তো ওই আপুটার উদ্দেশ্যে বলবো, আপু আমি এতদিনে যে ভিডিওগুলো দেখেছেন এই ভিডিওগুলো করা হয়েছিল রিয়েলমি C67 এই মডেলের মোবাইলটার থেকে, যেটার দাম নিয়েছিল 20,000 টাকা। একটু কম ছিল, আমার সঠিক মনে নেই। আমার ওই মোবাইলটা চুরি হওয়ার পরে এখন যে ফোন আছে এই ফোনটা ব্যবহার করছি। এটা হচ্ছে রেডমি একটা ফোন, এটার দাম হচ্ছে 25,000 টাকা। আর আমি হচ্ছে ইনশট দিয়ে ভিডিও এডিট করি, কারণ ওইটাতে কোনো ওয়াটারমার্ক থাকে না। আর একটা আপু বলেছে আমার স্কিন টাইপটা কী এবং কী কী ব্যবহার করি ওইগুলো যেন দেখিয়ে দেয়। তো এখন এই ফেস ওয়াশটা কিন্তু আমি ব্যবহার করছি অনেক দিন হচ্ছে। এর আগে এটা লেমন ফ্লেভার ব্যবহার করেছি। এটা হচ্ছে গার্নিয়ারের মামার্থের একটা ফেস ওয়াশ, ভীষণই ভালো। এটা হয়তো বা 350 টাকা নিবে। আর এখানে যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই সানস্ক্রিনটা ভীষণ ভীষণ ভালো। আর এটা আমি নিয়েছিলাম, আমি যেহেতু মেকআপ করি না বা কোনো কসমেটিক্স আইটেম আমার বাসায় নেই, তো একটু গোলাপি গোলাপি ভাব আসবে, দেখতে ভালো লাগবে, মেকআপ একটা লুক দিবে। তো তার জন্য ওইটা নেওয়া। ওইটা হচ্ছে 600 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে আমি লিপসে ইউজ করি আপু। আর এটা ইউজ করলে কিন্তু রেগুলার ইউজ করলে একটা গোলাপি ভাব চলে আসে ন্যাচারালি। তো আমি হচ্ছে কোনো কিছুই রেগুলার ইউজ করি না। আর এই প্রোডাক্টগুলো আমি একজনের থেকে সাজেস্ট হয়ে নতুন নিয়েছি। তো দেখলাম না, প্রোডাক্টগুলো ভীষণই ভালো। আর আমার স্কিন টাইপও কিন্তু অয়েলি, যার জন্য আমাকে অনেক দেখে শুনে বেছে হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে হয়। তো এই নাইট ক্রিমটা অনেক বেশি ভালো, একেবারে লাইট ওয়েট একটা নাইট ক্রিম। এটা হচ্ছে কোরিয়ান একটা নাইট ক্রিম, এটার দাম পড়েছিল 1400 টাকা। হয়তো আপু একটা কথা বলবো, যে কোনো প্রোডাক্টের দাম এলাকা ভিত্তিক 100-200 টাকা কম বেশি হতে পারে। তো এগুলো নিয়ে কেউ কিছু মনে করবেন না। আর এই যে একটা পাউডার দেখতে পাচ্ছেন ইনসেন্টিওর, এটা তো মনে হয় ভাইরাল, সর্বযুগেই এটা ভাইরাল। এটা অনেক বেশি ভালো। আমি শীতে এটা লোশন আর গরমে সারা বছর এটার পাউডার ইউজ করি, আমার খুব বেশি ভালো লাগে। আর আমার হচ্ছে একটু ওয়াক্স করতে হয়, তো দেখা যায় যে হাতে পায়ের পশম তোলাতুলি এগুলো আমার ভালো লাগে না, কারণ আমি মনে করি যে আমি তো নায়িকা হব না যে আমার এত বেশি ক্লিন থাকতে হবে। তবে আমার আপার লিপসে অনেক বেশি
হচ্ছে বড় বড় পশম থাকে যেগুলো আমাকে ওয়াক্স করতে হয়, তার জন্য এটা আনা। তবে আপার লিপসেরগুলো আমি এটা দিয়ে আসলে তুলতে পারছি না, হয়তো বা ব্যবহার বিধি বুঝতে পারছি না। দেখা যাক, পরবর্তীতে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এর বাহিরে আসলে আমার বাসায় কোনো রকম মেকআপ বলেন, লিপস্টিক বলেন, কিছুই নেই। শুধুমাত্র এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমি রেডি হই। আর এই হচ্ছে আমার বাহিরে যাওয়ার সময় একটা লুক। আমি ঠিক এইভাবেই বের হই সব সময়। এই তো সানস্ক্রিনটাই ব্যবহার করেছি, আর উপরে হালকা করে একটু পাউডার, আর ওই যে আমার যে লিপ জেলটা এটাই ঠোঁটে দিয়েছিলাম। তো আমি সবসময় আসলে এইভাবে বের হয়ে থাকি। খুব বেশি মেকআপ সাজুগুজু এগুলো আসলে আমার পোষায় না। তো আশা করছি আপু তোমার মানে প্রশ্নের উত্তরটা পেয়েছো। আর তোমার যদি অনেক বেশি অয়েলি আর হচ্ছে ডিহাইড্রেট স্কিন হয়, তুমি কিন্তু নিউট্রোজেনার যে মানে ক্রিমটা আছে এটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো, এটা মেবি 1200 টাকা নিবে। তবে অল্প অল্প করে ইউজ করলে কিন্তু হয়ে যায়, খুব বেশি নেওয়া লাগে না অন্যান্য ক্রিমের মতো। তো এটা দিয়েই হচ্ছে মানে তুমি অনেক দিন চলে যাবে, আর স্কিনটাকে অনেক বেশি হচ্ছে ভালো রাখবে। তো সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।